আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনার মাঝে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আসলাম। এটি প্রকাশ পাবে 23 অক্টোবর 2020 রোজ শুক্রবার। আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আপডেট দিয়ে থাকি। যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আছে এখানে নিউক্লিয়ার প্ল্যান্ট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 368 জন, পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনিং 13 জন, জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রনিক্স 6 জন, জুনিয়র টেকনিশিয়ান 20 জন, উচ্চ মাধ্যমিক সমান পাস, জুনিয়র টেকনিশিয়ান 41, উচ্চ মাধ্যমিক সমান পাস, জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক 43 জন, উচ্চ মাধ্যমিক থেকে ভোকেশনাল ইলেকট্রনিক্স টেকনোলজি উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সমান পাস, জুনিয়র ল্যাব টেকনিশিয়ান কেমিস্ট 33 জন, এটা উচ্চ মাধ্যমিক সমান পাস, এক্সিকিউটিভ ট্রেনিং মেকানিক্যাল 26 জন, এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রিক্যাল 32 জন, এক্সিকিউটিভ ট্রেনিং কেমিস্ট 7 জন, সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক 8 জন। বাকিটা তিনের পাতায় দেখব আমরা। আমাদের প্রত্যাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি। যারা এখানে আবেদন করবেন হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে আবেদন করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয়। সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 32,577 জন, সারা দেশে প্রাক শিক্ষক 25,000, সহকারী শিক্ষক 6,947 জন। এটি প্রকাশ পেয়েছে 18/10/2020 তারিখে। শিক্ষাগত যোগ্যতা আগের চেয়ে এটা চেঞ্জ হয়েছে। আগে ছিল এইচএসসি পাস, এখন এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক বা স্নাতক ডিগ্রি সমমান পাস। এখন স্নাতক ডিগ্রি সমমান পাস ছাড়া আবেদন করা যাবে না। বিশেষ দ্রষ্টব্য, এখানে পার্বত্য 3টি জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমা 20 অক্টোবর 2020 তারিখে, সর্বনিম্ন 21 বছর হতে 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ 30 বছর। মুক্তিযোদ্ধাদের এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 25 মার্চ 2020 তারিখে 32 বছর শিথিলযোগ্য। আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনের আবেদনের শুরুর তারিখ 25 অক্টোবর 2020 সকাল 10টা 30 মিনিট হতে, শেষ হবে 24 নভেম্বর 2020। আরো বিস্তারিত দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। পাশে আছে এখানে পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 20 জন, পদের নামগুলো হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা 9 জন, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 4 জন, গুদাম রক্ষক 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 1 জন। এরপর 3 পৃষ্ঠায় দেখবো আমরা কিছুক্ষণ পর। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, পদের সংখ্যা 10 জন, পদের নাম সার্টিফি কাম কম্পিউটার অপারেটর 3 জন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট 5 জন, রেকর্ড কিপার 1 জন। এরপর আমরা 2 পৃষ্ঠায় দেখব বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নামগুলো হচ্ছে মহাব্যবস্থাপক জাহাজ মেরামত, মহাব্যবস্থাপক টিপিএন সিএসও, মহাব্যবস্থাপক ওয়ার্কশপ, মহাব্যবস্থাপক কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন চার্টারিং, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডেক, মহাব্যবস্থাপক পদমর্যাদা, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, মহাব্যবস্থাপক পদমর্যাদা। বাকিটা 3 পৃষ্ঠায় আছে। বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 69 জন, পদের নামগুলো হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান 1 জন, সিনিয়র মেকানিক 1 জন, অপারেটর 1 জন, উইন্ডার 5 জন, জুনিয়র ফোরম্যান 1 জন, অপারেটর 12 জন, জুনিয়র ফোরম্যান সুইং 1 জন, মেকানিক্যাল 1 জন। এরপর বাকিটা আছে 3 পৃষ্ঠায়। অতিরিক্ত জেলা দায়রা জজ কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 11 জন, পদের নামগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 জন, জারিকারক 1 জন, অফিস সহায়ক 5 জন। আপনাদের যাতে বুঝতে অসুবিধা হলে আপনারা পুশ করে দেখতে পারবেন ডিটেলস। আমি যেগুলো বাদ দিয়ে যাচ্ছি শিক্ষাগত যোগ্যতা বা অন্য কিছু। প্রার্থীকে সরকারি চাকরির আবেদন ফর্ম সংগ্রহ করে অথবা forms.gov.bd হতে ডাউনলোড করে সহজে আবেদন করতে হবে।
এটি আগামী 8/11/2020 তারিখে রোজ রবিবার বিকাল 5 ঘটিকার মধ্যে ডাক যোগাযোগে পৌঁছাতে হবে। অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত 1 কিশোরগঞ্জে। বাকিটা 3 পৃষ্ঠায়। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা 12 জন। পদের নামগুলো: সহযোগী অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, সহযোগী অধ্যাপক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, সহকারী অধ্যাপক রাজস্ব 1, সহকারী অধ্যাপক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সহকারী অধ্যাপক ইলেকট্রনিক্স, সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপকের বিপরীতে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ, প্রভাষক গণিত বিভাগ, সহকারী পরিচালক অডিট, অফিস সহায়ক ফ্যাব ল্যাব 1 জন। বাকিটা 3 পৃষ্ঠায়। আমরা 3 পৃষ্ঠায় দেখব কিছুক্ষণ পর। পাশে আছে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নামগুলো হচ্ছে মেডিকেল অফিসার 3 জন, উপসহকারী প্রকৌশলী 2 জন। আপনারা যারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদনের ওয়েবসাইটটি দেওয়া আছে dmlc.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর এটা আগামী 22/11/2020 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক যোগাযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। পাশে আছে বসুন্ধরা গ্রুপের চাকরি। পদের নামগুলো হচ্ছে প্রসেস অপারেটর, ইউটিলিটি অপারেটর, ইউটিপি অপারেটর, সাবস্টেশন অপারেটর, ফকলিফট অপারেটর, সিনিয়র অপারেটর, সিনিয়র অপারেটর জেটি। এরপর বাকিটা আছে 2 পৃষ্ঠায়। আমরা এখন যাব ওয়ান ব্যাংক লিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নামগুলো হচ্ছে সিনিয়র পজিশন ফর ল্যাবরেটরি মার্কেটিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট 1 জন, হেড অফ অপারেশন 1 জন, হেড অফ সাউথ জোন 1 জন, হেড অফ সিন্ডিকেশন সিলেক্টিক 1 জন। বিস্তারিত জানতে ভিজিট করবেন ওয়ান ব্যাংকের ওয়েবসাইট। এখানে দেওয়া আছে career.onebank.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ফরিদপুর ডায়াবেটিস সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা 317 জন। পদের নামগুলো হচ্ছে নিউট্রিশন অফিসার ফার্মাসিস্ট ক্যাটাগরি, ফার্মাসিস্ট ক্যাটাগরি বি 6 জন, পিএ 1 জন, ওয়ার্ড মাস্টার 6 জন, ডায়ালাইসিস টেকনিশিয়ান 1 জন, অফিস সহকারী 1 জন, কম্পিউটার অপারেটর 7 জন, কিচেন ম্যানেজার 1 জন, কাউন্টার সহকারী 11 জন। এরপর আমরা 3 পৃষ্ঠায় দেখব কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা 29 জন। পদের নামগুলো এখানে মেশিন অপারেটর স্টিক লুডুস 8 জন, সহকারী মেশিন অপারেটর স্টিক লুডুস 10 জন, প্যাকিং মেশিন অপারেটর 6 জন, বয়লার অপারেটর 5 জন। এখানে যারা আবেদন করবেন আগামী 31/10/2020 তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যে ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন: মানব সম্পদ বিভাগ, কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড, ইসলাম লজ, বাড়ি নম্বর 14, রোড নম্বর 16, গুলশান 1, ঢাকা 1212। পাশে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা 68 জন। পদের নামগুলো সেলস ম্যানেজার 12 জন, ডেপুটি ম্যানেজার সেলস 16 জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস 10 জন। পরের বাকি অংশটা 2 পৃষ্ঠায় আছে। 2 পৃষ্ঠায় আমরা দেখব আকিজ বিডি ফ্যাক্টরি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম সহকারী ব্যবস্থাপক হিসাব, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, শিক্ষানবিশ সহকারী ব্যবস্থাপক। বাকিটা 3 পাতায় আমরা দেখব বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম ড্রাইভার 8 জন, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। আপনারা যারা এখানে আবেদন করবেন এই আবেদনের ওয়েবসাইটটি supremecourt.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটার আগামী 1/11/2020 তারিখে নিম্নোক্ত ডেপুটি রেজিস্ট্রার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ
ঢাকা 1000 বরাবরে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। বাকি অংশ তিনের পাতায় দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। এই ছিল সাপ্তাহিক চাকরির খবরের প্রথম পেজের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। আমরা এখন যাব শেষের পেজে, দেখি শেষের পেজে কি নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এখন শেষের পাতায় আসলাম। শেষের পাতায় প্রথমে দেখা যাচ্ছে আনোয়ার গ্রুপের চাকরির খবর নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নামগুলো হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট। এখানে আপনারা দেখতে পাবেন প্রতি জেলায় ভাগ ভাগ করে দেওয়া আছে কোথায় কবে লোক নিয়োগ করা হবে। আপনারা এখানে পুশ করে দেখতে পারবেন যে জেলাগুলো নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়: রংপুর, খুলনা, বগুড়া, যশোর, সিলেট, ফেনী, চট্টগ্রাম। এখানে তারিখগুলো দেওয়া আছে, আপনারা সেই তারিখে যোগাযোগ করতে পারবেন। এরপর বাকি অংশ 2 পৃষ্ঠায়, আমরা 2 পৃষ্ঠায় দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 2 জন, স্থায়ী প্রভাষক প্রকৌশলী অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস 1 জন, স্থায়ী প্রভাষক কাম ইমাম ইসলাম শিক্ষা 1 জন। এখানে যারা আবেদন করবেন তারা আগামী 31 অক্টোবর 2020 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। যে ঠিকানায় আবেদন করবেন: অধ্যক্ষ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা। এটা বাংলাদেশ প্রতিদিন পৃষ্ঠা 9 16/10/2020 তারিখে প্রকাশ পেয়েছে। পাশে আছে জেলা প্রশাসক রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা 19 জন। পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 19 জন। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। এখানে যারা আবেদন করবেন তারা আবেদনের ওয়েবসাইট দেওয়া আছে rangpur.gov.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর 2020 বিকাল 5 ঘটিকার মধ্যে। এখানে যারা আবেদন করবেন পরীক্ষার ফি বাবদ 100 টাকা ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হবে। এরপর 2 পৃষ্ঠায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম গাড়ি চালক, পদের সংখ্যা 1 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, মালি 2 জন। আগামী 16/11/2020 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ক্যান্টনমেন্ট এক্সিকিউ অফিসার সৈয়দপুর সেনানিবাস বরাবর আবেদন করতে হবে। বাকি অংশ 2 পৃষ্ঠায় দেখতে হবে। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা এখানে দেওয়া নেই। পদের নামগুলো: অধ্যাপক মেডিসিন, অ্যান্টোনজি মাইক্রোবায়োলজি ফরেনসিক মেডিসিন বিভাগ, সহযোগী অধ্যাপক মেডিসিন সার্জারি চক্ষু ইএনটি ডেন্টাল পাবলিক হেলথ পিউরোলজি অ্যান্ড ওরাল প্যাথোলজি। 3 সহকারী অধ্যাপক মেডিসিন সার্জারি চক্ষু টিএন ফরেন মেডিসিন বিভাগ। 4 রেজিস্ট্রার মেডিসিন সার্জারি গাইনি চক্ষু টিএনটি অর্থোপেডিক বিভাগ। এরপর বাকিটা 2 পৃষ্ঠায় দেখুন। গোডশিয়া জুট মিলসে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা 15 জন। পদের নামগুলো হচ্ছে: এজিএম 1 জন, উৎপাদন ব্যবস্থাপক 1 জন, শিফট ইনচার্জ 3 জন, উৎপাদন কর্মকর্তা 3 জন, ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 3 জন, কোয়ালিটি কন্ট্রোল অফিসার 3 জন, সিকিউরিটি ইনচার্জ 1 জন। বাকিটা 2 পৃষ্ঠায় দেখবো আমরা। রানার অটোমোবাইলের নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম শো সেলস এক্সিকিউটিভ ফিমেইল, বেতন আলোচনা সাপেক্ষে। এখানে যারা আবেদন করবেন আবেদনের শেষ সময় 30 অক্টোবর 2020। রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পদের সংখ্যা 13 জন। পদের নামগুলো হচ্ছে: অধ্যাপক প্রকৌশলী 3 জন, সহযোগী অধ্যাপক প্রকৌশলী বিভাগ 3 জন, সহযোগী অধ্যাপক ইউআরপি বিভাগ 1 জন। এরপর 2 পৃষ্ঠায় দেখুন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পদের নাম সেকশন অফিসার, হিসাবরক্ষক কর্মকর্তা, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক। এরপর 2 পৃষ্ঠায় দেখুন। ব্র্যাক ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম অ্যাসোসিয়েশন ম্যানেজার কল সেন্টার সিস্টেম, অ্যাসোসিয়েট ম্যানেজার কার্ড সিস্টেম। এখানে যারা আবেদন করবেন 31 অক্টোবর 2020 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। ওরি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। এটি নতুন ব্যাংক বাংলাদেশে।
এখানে যারা আবেদন করবেন তারা আবেদন করতে পারবেন। রিলেশনশিপ ম্যানেজার, আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2020। আবেদনের ঠিকানাগুলো হচ্ছে হিউম্যান রিসোর্স ওয়ারি ব্যাংক, শুভ ইমাম স্কয়ার, ফার্স্ট ফ্লোর, 65 গুলশান অ্যাভিনিউ, গুলশান, ঢাকা 1212। বায়তুল শরফ শাহ কুতুবুদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা নিয়োগ বিজ্ঞপ্তি। এর নাম সুপারিনটেন্ডেন্ট একজন, সহকারী সুপারিনটেন্ডেন্ট একজন, সহকারী মৌলভী 4 জন, সহকারী শিক্ষক বাংলা একজন, সহকারী শিক্ষক ইংরেজিতে একজন, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞানে একজন, সহকারী শিক্ষক গণিতে একজন, সহকারী শিক্ষক কৃষিতে একজন, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন। বাকিটা 2 পৃষ্ঠায়। পাশে আছে এখানে দীপ কেয়ার বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে যে পদগুলো আছে এরিয়া ম্যানেজার, ক্রেডিট অফিসার, প্রোগ্রাম অফিসার, অফিস এক্সিকিউটিভ, ব্লক সুপারভাইজার, ঋণ সংগঠক। এখানে যারা আবেদন করবেন এই মেইল নাম্বার দেওয়া আছে, এখানে এই মেইলে আবেদন করতে পারবেন। মেইল deepcareBangladesh@gmail.com। আর ঠিকানাটা হচ্ছে বাড়ি নাম্বার 288/77, DOHS, বাড়িধারা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রংপুর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম স্টেনোটাইপিস্ট, কম্পিউটার অপারেটর, ব্রেঞ্চ সহকারী, গাড়ি চালক, অফিস সহায়ক। এখানে যারা আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ 28/10/2020 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। বাকিটা 2 পৃষ্ঠায়। পাশে আছে এখানে ফাইবার মাইক্রো ফাইবার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম ব্যবস্থাপক নিরীক্ষা, হেড অফিস, অভ্যন্তরীণ পরীক্ষক, হেড অফিস, ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা। বাকিটা 2 পৃষ্ঠায়। মুন্নু মেডিকেল কলেজ হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম নার্সিং সুপারিনটেন্ডেন্ট, সিনিয়র স্টাফ নার্স, CCU, সিনিয়র স্টাফ নার্স, SCABU, OT নার্স, ওয়ার্ড মাস্টার। বেতন আলোচনা সাপেক্ষে এখানে যারা আবেদন করবেন 31 অক্টোবর 2020 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আর চাইলে মেইল করতে পারেন hrd@gmail.com। লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম অ্যাসেসর, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী, ট্রাক হেল্পার। এখানে আবেদনের শেষ তারিখ 29/10/2020 তারিখ। অফিস চলাকালীন সময়ে লক্ষ্মীপুর পৌরসভা বরাবর ডাকযোগে বা হাতে পৌঁছতে হবে। এরপর বাকিটা 2 পৃষ্ঠায়। রংপুর পল্লী বিদ্যুৎ সুমতন্ত্রী 2 নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম ড্রাইভার। আপনারা এখানে যারা আবেদন করতে পারবেন তারা 5/11/2020 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানাটা হচ্ছে সিনিয়র ম্যানেজার, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, পাগলা পীর, রংপুর। পাশে এখানে আছে রাজশাহী মেডিকেল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ মডেল পরিবার পরিকল্পনা ক্লিনিক ধারক নাম্বার এত মোতাবেক 3য় শ্রেণী রাজস্ব কার্ডভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি লোক নিয়োগ দেওয়ার জন্য লিখিত পরীক্ষা আগামী 30/10/2020 তারিখ সকাল 10 ঘটিকায় গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীতে অনুষ্ঠিত হবে। উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে আগামী 30/10/2020 তারিখে সকাল নিজ ঘটিকায় নিজ নিজ প্রবেশপত্র সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এই ছিল শেষের পাতায় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। আপনারা যে কোনো চাকরির সমস্যা হলে বা বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট করতে পারবেন।
কমেন্ট করলে আমরা সাথে সাথে তার উত্তর দিয়ে সমাধান করার চেষ্টা করব। আমরা এবার দেখব সব নিয়োগ বিজ্ঞপ্তির বাকি অংশগুলো। আমি শুধু নিয়োগ বিজ্ঞপ্তির হেডলাইন গুলো বলবো, আপনারা বাকি অংশগুলো পুশ করে দেখতে পাবেন। তাই এবার দেখুন, আমি শুধু হেডলাইন গুলো দেখবো, আপনারা পুশ করে ডিটেলস দেখতে পারবেন। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি। জেলা প্রশাসক কার্যালয় রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি শেষ পৃষ্ঠার পর। রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি শেষ পৃষ্ঠার পর। গোল্ডেশিয়া জুট মিলস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি শেষ পৃষ্ঠার পর। লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি শেষ পৃষ্ঠার পর, বাকি অংশ এখানে। আনোয়ারের গ্রুপের চাকরি শেষ পৃষ্ঠার পর। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রংপুরের শেষ পৃষ্ঠার পর। মাইক্রো ফাইবার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি শেষ পৃষ্ঠার পর। প্রয়াত সরব শাহ কুতুবুদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসায় নিয়োগ বিজ্ঞপ্তি শেষ পৃষ্ঠার পর, বাকি অংশটা এটা। জেলা প্রশাসক কার্যালয় খুলনায় শেষ পৃষ্ঠার পর। সৈয়দপুর ক্যান্টনমেন্ট কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি শেষের পৃষ্ঠার পর, বাকি অংশ এখানে। রূপায়ণ গ্রুপের চাকরি শেষের পৃষ্ঠার পর, বাকি অংশ এখানে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি প্রথম পৃষ্ঠার পর। বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পৃষ্ঠার পর। আপনি এখানে এগুলো পুশ করে দেখতে পাবেন ডিটেলস গুলো। আমাদের ভিডিওটি অনেক ক্লিয়ার। আমরা যাব এবার 3-এর পাতায়, 2-এর পাতায় ছিল এগুলো। 3-এর পাতায় প্রথমে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রথম পৃষ্ঠার পর। আকিজবিড়ি ফ্যাক্টরি প্রথম পৃষ্ঠার পর। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম পৃষ্ঠার পর। সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পৃষ্ঠার পর। অতিরিক্ত জেলা দায়রা জজ কিশোরগঞ্জ প্রথম পৃষ্ঠার পর। ফরিদপুর ডায়াবেটিস সমিতি প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম পৃষ্ঠার পর। বসুন্ধরা গ্রুপের চাকরি প্রথম পৃষ্ঠার পর। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পৃষ্ঠার পর, বাকি অংশ এখানে। পাট গবেষণা ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠার পর, বাকি অংশ এখানে। এই ছিল 23 অক্টোবর সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। আপনারা যারা প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর পেতে চান বা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এগুলো জানতে চান, তাহলে আমাদের কমেন্ট করবেন। আমরা কিছু সময়ের মধ্যে তার উত্তর দিতে চেষ্টা করব। আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি সকল চাকরি খবর আপডেট দিয়ে থাকি। আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।